মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজা বার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা, ওইখানে যায় খুঁজ গিয়া ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা। এটা হচ্ছে তাদের কোশ্চেন। এখন এত অসভ্য এত মূর্খ এই আওয়ামী লীগের লোক, এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে। মেসর ডালিম হইলো 3 নাম্বার। ভদ্র মানুষ কিভাবে আওয়ামী লীগ করে, এই স্বাধীনতার অবদানটা কি? আমার লজ্জা লাগে ভাই। ভদ্র অভদ্র না, কোনো মানুষ কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না, ভদ্র আর অভদ্র না। আমরা সরকারকে বলতে চাই যে এই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে আমি অন্তত আমার জায়গা থেকে এবং আমার বিশ্বাস হাসিনুর ভাই সহ সেনাবাহিনীর অনেক ভালো মানুষ আছে যারা কিনা দেশপ্রেমিক, তারাও এই বিচারটার ব্যাপারে সর্বোচ্চ তাদের দিয়ে চেষ্টা করবেন। সো এই বিচার হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে বাংলাদেশ 25শে ফেব্রুয়ারি কিভাবে ভারতের হাতে হস্তান্তরিত হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব এটার থেকে আমরা কোনোভাবেই সরবো না। এবং আমি মনে করি বিডিআর এর যেই সদস্যরা আছেন তারা সবাই তাদের পরিবারের ভেতরে আমি যে ঐক্য দেখেছি, যেই মানে মানসিক শক্তি দেখেছি, এটা আনবিলিভেবল। সো এটা হওয়া সম্ভব। শুধু একটা বিষয় নিয়ে খুব হতাশ লাগে, এই দেশের আলেম আছে, আলেমরা হচ্ছে কষ্ট নিয়েন না। আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই যে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন না, আপনারা জেলখানায় ছিলেন, নাম ধরে বলি যে কজন জেলখানায় ছিলেন, আপনাদের পায়ে ধরে ডলতো, অজুর পানি আইনা দিত, সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো। সেই লোকগুলির কথা আপনারা ভুলে গিয়েছেন। তাদের বাসা থেকে খাবার গিয়েছে, সেই খাবার সে না খায় আপনাকে খাইয়েছে। আপনার মতো এরকম আলেম সাক্ষী। আবার ফের এই ইন্ডিয়ান পেদানি দরকার। এত 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 অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। প্রথম আলো নিয়ে এত কিছু এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম, এখন পর্যন্ত মামলা করতে ভয় পায়। আমি বলছি যা লাগে, কি লাগে বলেন, টাকা পয়সা কি লাগে, মামলা করেন। কি করে না, না ওই গুম কমিশনে যাবো, এখানে যাবো, এখানে যাবো, এত সময় আছে, হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে। তারপর খুব কষ্ট লাগে ভাই। এই এই মানে মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছি। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে, পয়সা ছাড়া কোনো কিছু বুঝে না। যে যেখানে ইলিয়াস ভাই, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, যা বলবে তাই পাওয়া যায়। বড় লজ্জা, বড় লজ্জা। আমি বিশাল সম্মান করি এরকম রাজনৈতিক দল। ইলিয়াস ভাই ওই লোকটারে নিয়ে কথা না বললে হয় না, ওরে নিয়ে কথা। আপনার আওয়ামী লীগের প্রতি এত দরদ কেন? এই আওয়ামী লীগ না আপনার 15 বছর পেদাইলো। যাই হোক, আলেম সমাজ আপনাদেরকে সম্মান করি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই এখন পর্যন্ত ফারাবি, এই গত সপ্তাহে ফারাবি একজনের সাথে কথা হইলো, সে ইয়েতে আসছিল, সে আমাকে বলতেছে যে ভাই ওনার তো টাকা পয়সা টয়সা কিছু নাই। আমি বলছি কত টাকা লাগবে বলেন, কত? আমি তারা কোনো কিছু জিজ্ঞেস করি না, সে আমাকে ভয়েস পাঠিয়েছে। আমি বলছি কত টাকা লাগবে, আমাকে অ্যামাউন্ট বলেন খালি। তো সে আমাকে বলছে সে যায় না, তারপরে জানাবে। এখন এই যে ফারাবি সহ কয়েক হাজার আলেম এখন পর্যন্ত জেলখানায়, এটা আলেমদের কোনো দায়িত্ব নাই? আপনাদের মনেও পড়ে না যে আপনি যে 3 বছর 2 বছর ধরে জেলে, 15 বছর জেল খাটেন, আপনাদের মনেও পড়ে না তাদের কথা একটু? ইলিয়াস ভাই, এই যে জঙ্গি নাটক করে মানুষকে কষ্ট দিচ্ছে জেলখানার মধ্যে, নিরীহ লোক, এটা কোথাও জড়িত না। এটার জন্য কি কমিশন দরকার না? বলেন আপনি আমাকে। ভাই জঙ্গি নাটক করে করা উচিত না? হাসিনুর ভাই, ধরেন আপনি আপনার জায়গায় দাঁড়ায়, আপনি সেনাবাহিনী, তারপরে গুম, তারপরে আপনি নিজে গুম করেছিলেন, আপনি আপনার জায়গাগুলো নিয়ে কাজ করছেন। এখন এই যে কমিশন হবে, কমিশন তো আমি মনে করি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হলো, এই পুরো হত্যাকাণ্ড নিয়ে তো একটা কমিশন হওয়া দরকার। এটার ইতিহাস থাকতে হবে না? ইতিহাস না হলে তো ওই যে 30 লাখে যেমনে, এই 3 লাখকে 30 লাখ বানায় যেমনে, 3 লাখে না, আপনি তো একটু আগে বললেন যে 3 লাখ মারা গেছে, 3000 খুঁজে পাবেন না। 3000 খুঁজে পাবেন না, সারা গ্যারান্টি দিলাম হাসিনুর ভাই, বিশ্বাস করেন 3000 আপনি খুঁজে পাবেন না। বুঝছেন, এখনো তো সুযোগ আছে। হাসিনুর ভাই একজন হিন্দু ডাক্তার ছিল, সে আসলে ডাক্তারই কিনা সেটা সন্দেহ, মানে বিডিআর এর ওনাদের বক্তব্য অনুযায়ী সেই লোকরে ই করতো হচ্ছে গিয়ে, সে বলছে যে বিডিআর, জিজ্ঞেস করতো যে আপনি কি বিডিআর এর, কিন্তু বিডিআর এর হচ্ছে বিডিআর এর লোকজনকে চিকিৎসা দেওয়া নিষিদ্ধ। এইভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। তো যাই হোক, আপনাদের সারা দেশের মানুষ যারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে অনুরোধ, 9 তারিখে যদি কোনো ধরনের কিছু করে, আমাদের 7 তারিখে একটা প্রোগ্রাম দেওয়ার কথা ছিল, আমরা সেই প্রোগ্রামটা দেই নাই। যেটা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে আমরা সেখান থেকে সরে এসেছি, আমরা সম্মান দেখিয়েছি। তো আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এদেরকে ছেড়ে দেন। প্রয়োজনে যে কোনো ধরনের কন্ডিশন দেন, আপনি তাদের পাসপোর্ট জমা রাখেন, তারা দেশের বাইরে যাবে না, শর্ত দিয়ে তারপরে ই করেন। তারা পালিয়ে যাওয়ার লোকও না। অতএব তাদেরকে আপনারা শর্ত দিয়ে তারপরে জামিন দেন, তাদেরকে বের হইতে হবে, তারা বাইরে এসে তারপরে বিচারের মুখোমুখি হবে। যে যে এটার জন্য দায়ী সে বিচারের জন্য শাস্তি হবে, কোনো সমস্যা নেই। তারা সে বিচারের জন্য প্রস্তুত। আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে 9 তারিখে ছেড়ে দিতে হবে। একজনকেও জেলখানায় রাখা যাবে না। যদি রাখা হয়, সেটার জন্য কোনো উদ্ভূতজনিত পরিস্থিতি তৈরি হয়, ওটার জন্য বিডিআর পরিবার দায়ী থাকবে না, সরকার দায়ী থাকবে। সবাই ভালো থাকবেন। হাসিনুর ভাই, পারভেজ ভাই, শাকিল ভাই, আরো আমাদের সাথে অ্যাডভোকেট আব্দুল আজিজ, ফয়জুল ভাই যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।